আচ্ছা, মনে করা হলো একটা ডিবেট শো, তাতে দুইজন গেস্ট, টপিক রেডি, দুই পক্ষের যুক্তি লিখো। ডিবেট শো, বিষয়বস্তু যুক্তি, বিষয় হলো সোশ্যাল মিডিয়া বরকত না অভিশাপ। অতিথি হলো পক্ষে একজন জনপ্রিয় ব্লগার, বিপক্ষে একজন মনোবিজ্ঞানী। পক্ষে ব্লগার যা বলবে যে সুযোগ তথ্যের সহজ প্রাপ্যতা, বিভিন্ন মতামতের মিলনস্থল, সামাজিক পরিবর্তন ঘটানোর মাধ্যম, ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত। এর যুক্তি হলো সোশ্যাল মিডিয়া জ্ঞানের আধার, গণতন্ত্রকে শক্তিশালী করে, সামাজিক সমস্যা সমাধানের সহায়ক, ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিপক্ষে একজন মনোবিজ্ঞানী, তিনি হুমকি স্বরূপ বললেন যে মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে, মিথ্যা তথ্যের প্রসার, একাকিত্ব বৃদ্ধি, সামাজিক সম্পর্কের অবনতি। এর যুক্তি হিসেবে তুলে ধরা যায় যে অতিরিক্ত ব্যবহার মানসিক চাপ বাড়ায়, ভুল তথ্যের কারণে সমাজ বিভক্ত হয়, বাস্তব জীবনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, নেশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। নোট হিসেবে বলা যায় এই যুক্তিগুলি কেবল একটি উদাহরণ, আপনি বিষয়টির বিভিন্ন দিক বিবেচনা করে আরও যুক্তি যোগ করতে পারেন। আরও কিছু বিষয় যা ডিবেটে আনা যেতে পারে: সোশ্যাল মিডিয়া ব্যবহারের বয়স সীমা, সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক কমানোর উপায়, সোশ্যাল মিডিয়া এবং শিক্ষা, সোশ্যাল মিডিয়া এবং রাজনীতি।